বন্ধুরা ডব্লিউবিপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত। বন্ধুরা আজকে আমাদের ওয়ান ডে ম্যাথ ম্যারাথন ক্লাস চলছে। এখন আমরা অধ্যায় শুরু করব সময় এবং দূরত্ব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। প্রতিটি এক্সামে একটি কিংবা দুটি কোশ্চেন এখান থেকে কিন্তু জিজ্ঞেস করা হয়। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং আমি আশাবাদী তোমাদের যে ওয়ান ডে ম্যারাথন ক্লাসটা চলছে সমস্ত ক্লাসগুলো তোমরা যদি ভালোভাবে অ্যাটেন্ড করো তোমরা অবশ্যই 20+ কোশ্চেনকে হুবহু কমন পেয়ে যাবে। শুধু নাম্বার এবং ভেরিয়েবল চেঞ্জ করা হবে, ল্যাঙ্গুয়েজও সেম থাকবে, আদার্স কোনো চেঞ্জেস কিন্তু করা হবে না। তো তোমরা সমস্ত সেশনগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো। বিশেষ করে পাটিগণিতের যেই সেশনগুলো হচ্ছে, পাটিগণিতের সেশনগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পাটিগণিত থেকে সব থেকে বেশি পরিমাণে এক্সামে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যায়। তোমাদের নেক্সট যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দাও, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা অন স্ক্রিনে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী বলা হয়েছে দেখো। বলা হয়েছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ যদি 90 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এখানে আমাদের কি টাইম যেগুলো আছে, আমাদের টাইম, ডিস্টেন্স, স্পিড নিয়েই কাজ। তো এখানে আমাদের শুধু একটি ফর্মুলা মাথায় রাখবে, ডিস্টেন্স ইজিক্যালস টু কি আমাদের টাইম ইনটু স্পিড। এটা শুধু মাথায় রাখবে, ডিস্টেন্স ইজিক্যালস টু টাইম ইজ টু স্পিড। বাকিগুলোকে কীভাবে বের করবে, টাইম ইজিক্যালস টু কী হয়ে যাবে আমাদের, টাইমটাকে এইদিকে রাখো, স্পিডটাকে নামিয়ে দাও, ডিস্টেন্স বাই স্পিড। স্পিড ইজিক্যালস টু কী হবে আমাদের, ডিস্টেন্স এভাবে থেকে গেল মানে এদিকে স্পিডটা থেকে যাবে, তাহলে ডিস্টেন্স বাই টাইম। বাকিগুলো মুখস্থ হলে তো মুখস্থ করে নিলে, নাহলে একবারে শুধু ডিস্টেন্স ইজিক্যালস টু টাইম ইন্টু স্পিড যদি জানা থাকে তাহলে বাকিগুলো তোমরা খুব সহজে বের করে নিতে পারবে। তো এখানে দেখো, এখানে ইউনিটগুলো দেখো, প্রথমেরটা আছে মিটার, তারপরেরটা আছে আবার কিলোমিটার পার ঘন্টা, আবার উত্তর দেওয়া আছে আবার আমাদের সেকেন্ডে। তাহলে এগুলো এখানে তোমাদের যে ইউনিটগুলো থাকবে এই ইউনিটগুলোকে নিয়ে কিন্তু তোমাদের একটু ভাবতে হবে, এই ইউনিটগুলো যাতে ভুল না হয়ে যায়। তো দেখো এখানে ডিস্টেন্স আছে কি আমাদের 180 মিটার, তাহলে দৈর্ঘ্যটাই আমাদের ডিস্টেন্স 180 মিটার। এরপরে কি গতিবেগ স্পিড আছে কত, 90 কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টা এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাদের কী করি, 5/18 দিয়ে গুণ করি। ঠিক উল্টো মিটার পার সেকেন্ডকে দিয়ে আমরা যদি কিলোমিটার পার ঘন্টায় যদি নিয়ে যেতে হয় তাহলে আমরা কি 18/5 দিয়ে গুণ করি। তাহলে এবার কাটাকাটি করো, 5×18 90। তারপরে এখানে স্পিডটা কত চলে আসলো বন্ধুরা আমাদের 25। স্পিড কত হয়ে গেল আমাদের 25 স্পিড হয়ে গেল। 25 কি মিটার পার সেকেন্ডে চলে এসছে। এবার আমাদের কী হয়েছে, কত সময় ট্রেনটি একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে। এবার মাথায় রাখবে, একটি ট্রেন যখন কোনো একটা ইলেকট্রিক পোস্ট, কোনো একটি বিন্দু বা কোনো একটা ব্যক্তি সাপেক্ষে যখন ট্রেনটি পার হয় তখন তার অ্যাকচুয়াল ডিস্টেন্স কত, অ্যাকচুয়াল ডিস্টেন্স আমাদের সেই 180টায়। কিন্তু যখনই কোনো একটি ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করবে অথবা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে অথবা একটা নদীকে অতিক্রম করবে তখন অ্যাকচুয়াল ডিস্টেন্স কত কভার করে ট্রেনটা, অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রেনটা কভার করে হলো গিয়ে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস এর সঙ্গে সঙ্গে যে ডিস্টেন্সটা দেওয়া হবে, যে দূরত্বটা দেওয়া হবে প্ল্যাটফর্মের বা নদীর বা আর কিছু যেটাই থাকুক না কেন, সেটা দুটোকে আমরা যোগ করে করি। তো সেরকম কোশ্চেন আছে, সেখানে আমরা ডিসকাস করে নেব। তো এখানে আমাদের শুধু ডিস্টেন্স কত 180 এবং স্পিড কত আমাদের এখানে 25। তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইজিক্যালস টু কি আমাদের টাইম। তাহলে এটা ইজিক্যালস টু আমাদের টাইম হয়ে গেল। এবার এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসে, 5 দিয়ে যদি কাটি, 5 3 5 15, 5 6 30 বা এখানে 5 5 25। তো এখানে 36 বাই এত আসলো। এখানে যদি করি 7 দুগুণে 14, সরি 5 7 35, 35 আর থাকলে কত 10, তার মানে পয়েন্ট দিয়ে 2, 7.2 সেকেন্ড। অপশান এ বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনকে বন্ধুরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কী আছে, যে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত আমাদেরকে ফাইন্ড করতে হবে। একদম ইজি আছে। এখানে কি ডিস্টেন্স কি আছে 120, এখানে টাইম কত নিয়েছে 10, গতিবেগ এবার দরকার, স্পিড ইজিক্যালস টু কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত 120, টাইম কত 10, কাটো 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। অপশান এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট কী আছে। নেক্সট আছে এখানে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ যদি 90 কিলোমিটার পার ঘন্টা হয়, ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। তো এবার দেখো প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হয়েছে। তো এবার প্রথমে কি করতে হবে, যে ট্রেনটি কত ডিস্টেন্স কভার করে। ধরে নাও যে এই যে এটা প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম, এদিক থেকে ট্রেন আসছে। তো আমাদের এই যে এটা যোগ হয়ে যায়, তোমরা জানো যোগটা কেন হয় সেটা বোঝো, যে টোটাল ডিস্টেন্স ট্রেনটা কত কভার করছে সেটাই আমাদের এখানে আসে। তো এই ধরনের ট্রেনটা এদিক থেকে আসছে,
এই প্ল্যাটফর্মে যখন এন্ট্রি নিল, ট্রেন প্ল্যাটফর্মে কেবল এন্ট্রি নিয়েছে, এখনও একটুও ডিস্টেন্স কভার হয়নি। এইবার তাহলে কি, এইবার এন্ট্রি নেওয়ার পর এবার প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গেছে, ঢুকে একদম এই যে ইঞ্জিন এখানে তীর চিহ্নের এখানে ধরো ইঞ্জিনটা, এবং যখন প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে তখন ইঞ্জিনটা কোন জায়গায়, ধরুন এই যে এখানে যেটা আছে পিছনের দিকটায় কী বলা হয়, পিছনের ঘোড়াটা যেটা, এবং এদিকে চলে গেছে ইঞ্জিন যখন বাইরে বেরোচ্ছে। তো আলটিমেটলি দেখো কত ডিস্টেন্স, ট্রেনটা কত ডিস্টেন্স কভার করলো, ট্রেনের ইঞ্জিনটাই তো ডিস্টেন্স কভার করে, বগিগুলো তো ডিস্টেন্স কভার করেন, আমরা ট্রেনের ইঞ্জিনের সাপেক্ষেই সব কিছুই করি। তো এখানে ট্রেনটা এখান থেকে যখন এন্ট্রি নিয়েছে, এখান থেকে এই পর্যন্ত যে টোটাল ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটা কভার করেছে। তার মানে নিশ্চয়ই এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য একসঙ্গে যোগ করে যত ডিস্টেন্স হচ্ছে অতটা কভার করে। তো এই জন্য এখানে আমরা যোগ করি। তো এখানে দেখে নাও কী করবো আমরা, তো প্রথমে ডিস্টেন্সটা বের করি যে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত পুরো ট্রেনটা কভার করছে। তো ট্রেনটা অ্যাকচুয়াল ডিস্টেন্স কত কভার করছে, ট্রেনের দৈর্ঘ্য 120, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230, তাহলে এত টোটাল ডিস্টেন্স ট্রেনটি কভার করছে, তাহলে কত 350। এবার স্পিড কত দেওয়া আছে আমাদের, 90 কিলোমিটার পার ঘন্টা। এখানে কি দেখো সেকেন্ডে আছে, তার মানে কি মিটার পার সেকেন্ডে আমাদেরকে করে নিতে লাগবে, তাহলে আমরা গুণ করবো কত 5/18 দিয়ে, 5/18, 18 দিয়ে কাটো কত 5, তাহলে এখানে এস ইকুয়ালস টু কত চলে আসবে 25, স্পিড ইকুয়ালস টু কত এখানেও 25। তো এইবার এখানে কি দরকার আমাদের, টাইমকে বের করতে হবে। টাইম ইকুয়ালস টু কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হলো কি 350 এবং টাইম লেগেছে 25। এবার কাটাকাটি করো, 5 5 25, 5 7 35, 0 5 14 70, তাহলে 14 সেকেন্ড। অপশান ডি বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই, নেক্সট কোশ্চেন কী বলা আছে। এখানে 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ যদি 60 কিলোমিটার পার ঘন্টা হয়, ট্রেনের বিপরীত দিক থেকে আসা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে সে অতিক্রম করবে। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, যে এই যে ট্রেন একটা, এদিক থেকে একটা এবং এদিক থেকে আর একটা ট্রেন আসছে, এদিকের ট্রেনটার দৈর্ঘ্য আছে 140, এদিকের ট্রেনটার দৈর্ঘ্য আছে 160, এটার তোমাদের স্পিড আছে 60 কিলোমিটার পার ঘন্টা, এর স্পিড আছে 40 কিলোমিটার পার ঘন্টা। এবার তোমরা দেখো দুটো ট্রেন যখন একই দিকে যখন আসে তখন আমাদের রিলেটিভ স্পিড হয়, একই সঙ্গে যখন একদিকে আসে তখন আমাদের রিলেটিভ স্পিড হয়, মানে কি স্পিড খুব তাড়াতাড়ি পার হবে না, খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। দেখবে যে যখন একদিকে যখন একই ট্রেন যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি হঠাৎ করে, তোমরা হয়তো যে যারা প্ল্যাটফর্মে গিয়ে দেখেছো দুটো আলাদা আলাদা দিক থেকে যখন ট্রেন আসে তখন তারা দুজনকে একসঙ্গে পার করে। কিন্তু যখন দুটো ট্রেন একসঙ্গে একই দিকে যায়, যখন একই দিকে যায় দেখবে যে তখন তারা একটু তাদেরকে পার করতে টাইম বেশি লাগে, কারণ এ চলছে 60 কিলোমিটার পার বেগে, এ চলছে ধরো 55 কিলোমিটার পার বেগে। তার মানে কি প্রতি মিনিটে ওরা 5 মিটার করে কমছে। কিন্তু এরকমের টাইমে কি এই দিক থেকেও এই স্পিডে ওকে পার করছে, এও একে পার করছে, এও একে পার করছে, খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। তো জাস্ট এটা এত তোমাদের মাথায় রাখার দরকার নেই, যখন দুটো ট্রেন একই দিকে আসবে তখন রিলেটিভ স্পিড আমাদের কী হয়ে যাবে, দুটোকে যোগ। তাহলে অ্যাকচুয়াল স্পিড কত এখানে আমাদের, অ্যাকচুয়াল স্পিড আমাদের 60 যোগ 40, এটা ইজিক্যালস টু 100 কিলোমিটার পার হাওয়ার, কিলোমিটার পার হাওয়ারে দেওয়া আছে। এবং এখানে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত, অ্যাকচুয়ালি যে ট্রেন এইদিকের ট্রেন, তার মানে নিশ্চয়ই এই দিকের ট্রেনটা যখন এখানে এই গোড়ায় এসে যাবে তখন এইদিকে যে চলে যাবে, তার মানে এই পুরো এখান থেকে এই ডিস্টেন্সটা হলো কি অ্যাকচুয়াল ডিস্টেন্স। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স ইজিক্যালস টু কত, এই দুটোর যোগ মানে কত 300 হয়ে গেল কি ডিস্টেন্স, এবং স্পিড এখানে কত আমাদের 100। এবার আমাদের এখান থেকে কী বের করবো, টাইম ইজিক্যালস টু ডিস্টেন্স বাই স্পিড, 300 বাই স্পিড 100। 100টা কিসে আছে আমাদের, 100টা আছে আমাদের এখানে কিলোমিটার পার ঘন্টায়, একে আবার আমরা কি মিটার পার ঘন্টায় মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, তাহলে কত 5/18 দিয়ে গুণ করবো। তো 18টা আমি উপরে তুলে দিলাম, তাহলে উপরে বন্ধুরা এখানে 18 হয়ে গেল। এবার তোমরা কাটাকাটি করো, এই জিরো গেল এখান থেকে। তো এবার এখানে কত চলে আসলো তোমাদের, উপরে চলে আসছে হ্যাঁ 18 × 3, 18 × 3 মানে কত 54, 3 18 54, এবং নিচে কত বন্ধুরা আমাদের 5, উপরের দিকে 2 দিয়ে গুণ করো, উপর নিচে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত আসবে, এটা 108, আর নিচে আসবে 10। কেন করলাম, এই যে জিরো চলে আসলো মানে কি এক ঘর আগে ফোঁটা দিয়ে দেবো খালি, তাহলে 10.8 সেকেন্ড। তাহলে বন্ধুরা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো। কোনো রকমের ডাউট ইনকোয়ারি কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, ভেরি ইম্পর্টেন্ট প্রতিটা কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারের। নেক্সট কোশ্চেনকে দেখে নেব কী আছে দেখো, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। তো দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে আসছে, এগিয়ে চলেছে।
যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য যদি 120 মিটার হয়, তারা যদি পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত আমাদের কিলোমিটার পার ঘন্টায়, দেখো মেনশন করে দেওয়া হচ্ছে কিলোমিটার পার ঘন্টায় আমাদের গতিবেগটাকে ফাইন্ড করতে হবে। তো চলো এবার দেখা যাক কীভাবে এখানে করা যায়। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে আসছে, এই যে একই বেগ, স্পিড সেম, তাহলে এর স্পিড ধরলাম এক্স, এরও স্পিডে আসছে কত, স্পিড এক্স, গতিবেগ দুটিরই সেম। এবার কি বলা হয়েছে যে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য আবার 120, তার মানে এটারও 120, এটাও 120, এটাও 120, তাহলে এখানে রিলেটিভ স্পিড কি আমাদের, যে স্পিড সেই রিলেটিভ যেহেতু একই দিকে আসছে তাহলে রিলেটিভ স্পিড কত 2x, কারণ এরও এক্স দুটোকে যোগ করবো 2x। ডিস্টেন্স কত আমাদের, ডিস্টেন্সটা কত, এর 120 এর 120 মানে কত 240 ডিস্টেন্স। এবার টাইম ইজিকালস টু আমরা এই দুটোর থেকে টাইম কীভাবে পেবো আমরা, ডিস্টেন্স 240/2x কী হয়ে গেল আমাদের টাইম। এবার এই টাইমটাই কত বলে দেওয়া হয়েছে কোশ্চেনে, দেখো 12 সেকেন্ড, এত 12 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে এটা ইজিকালস টু কত আমাদের 12, এটা ইজিকালস টু 12 দিয়ে কাটো এখানে 12 দুগুণে 24 মানে 20, 2 দিয়ে কাটো এখানে কত, এখানে 10, তাহলে এক্স ইজিকালস টু কত পেয়ে গেলাম বন্ধুরা আমরা 10। স্পিডটা কত হয়ে গেল আমাদের এখানে 10, এখানে স্পিড বেরিয়ে চলে আসে 10 কত কিলোমিটার পার ঘন্টা। একবারে আমরা এখানে স্পিডটা যেটা আছে মিটার পার সেকেন্ডে ধরে নিই, এখানে তোমাদের কিলোমিটার পার ঘন্টা এখানে নেওয়া হয়েছে। তো এখানে তোমাদের কি হয়ে যাবে, না এখানে তোমাদের 10 হবে না, ভুল বলছি তো, এখানে আমাদের এই ভুলটা করবে না, যে জিনিসটা করছে এখানে তো এক্সের মান 10 বেরিয়ে হলো, পুট করে 10কে অ্যান্সার দিয়ে চলে আসবে না। এখানে তোমাদের কি এটা এক্সটা আমরা কি মিটার পার সেকেন্ডে বের করেছি, এটাকে আমাদের কি কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হবে। এই যে দেখো কোশ্চেনটা আমি আগেই বললাম যে কিলোমিটার পার ঘন্টা এখানে বলা হয়েছে, তো এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে এসছে, একে আমরা কি কিলোমিটার পার ঘন্টায় করবো। এই জিনিসটাই কিন্তু ভুল হয়ে যায়, এবং আমারও সম্ভবত এক্সামে একবার ভুল হয়েছিল এই জিনিসটা। তো এবার দেখো এখানে, তো এবার আমরা এটাকে কী করবো, কিলোমিটার পার ঘন্টায় করবো। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হলে কী হয়, 18/5 দিয়ে করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখান থেকে কাটো 2, তাহলে কত 36 বেরিয়ে আসবে। কারেক্ট অ্যান্সার অপশন সি হবে, অপশন বি এখানে হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো। এই জিনিসগুলো একটু মেনশন করবে, দেখবে একবার ধ্যান সে দেখে নেবে। তো এখানে কিলোমিটার পার ঘন্টায় বলেছিল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনকে দেখে নেব, কী বলা হয়েছে যে 350 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে কত সময় এত কিলোমিটার বেগে একই দিক থেকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তো এখানে দেখো এই যে 300 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন এত কিলোমিটার বেগে গেলে, যে সে তার কত কিলোমিটার বেগে যাচ্ছে, 40 কিলোমিটার পার বেগে যাচ্ছে। এইবার গেলে কত সময় 5 কিলোমিটার বেগে একই দিকে ধাবমান, মানে একই দিকে ধাবমান মানে কি, ট্রেনটা যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকেই হেঁটে যাচ্ছে একজন ব্যক্তি, তার স্পিড কত বলা হয়েছে 5, তার স্পিড কত 5 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। তবে এখানে ধাবমান ব্যক্তি অতিক্রম করতে, তাহলে এই যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় নেবে এটা বের করতে বলা হয়েছে। তো জাস্ট এখানে কি, এই যে একই দিকে যখন যাবে তখন আমাদের রিলেটিভ স্পিডটা কী হয়ে যাবে, রিলেটিভ স্পিডটা আমাদের মাইনাস হয়ে যাবে, 40 - 5 মানে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে 35 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই 35 কিলোমিটার পার ঘন্টাকে আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে লাগবে, তাহলে কি 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে এখানে গুণ করবে, বা এখানে তোমরা এইভাবে রেখে দাও, এখানে কাটাকাটি করলে করো, না করলে পরে করছি আমি। তো এবার কত ডিস্টেন্স, টোটাল কত ডিস্টেন্স, একটা বিন্দুর সাপেক্ষে ব্যক্তিটা কি একটা বিন্দু, যেহেতু এখানে কোনো আর ডিস্টেন্স বলা হয়নি, তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত কভার করছে ট্রেনটা, অ্যাকচুয়াল ডিস্টেন্স 350 মিটারই কভার করছে। তাহলে ডিস্টেন্স ইজিকাস টু কত বন্ধু আমাদের 350। তাহলে এখানে আমাদের কি বের করবে, আমাদের ধাবমান ব্যক্তি অতিক্রম করবে টাইম। আচ্ছা, তো টাইম বের করবো, টাইম ইজিকাস টু ডিস্টেন্স 350/স্পিড কত 35 × 5, 18টা নিচে আসবে সেটাকে আমি উপরে করে দিলাম, যে 18, এই 35 দিয়ে এটা কত 35, এখানে 10, এই 5 দিয়ে এটা কত 2, তাহলে 18 দুগুণে কত বন্ধুরা আমাদের 36, তাহলে কত সেকেন্ড 36 সেকেন্ডে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু অপশান এ আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনকে দেখে নেব। দেখো নেক্সট কোশ্চেনটা কী বলা হয়েছে এখানে, যে 40 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য যদি 125 মিটার হয়, তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ট্রিকি কোশ্চেন। দেখো কি বলা হয়েছে, যে প্রথমে একটি ট্রেন একই দিকে যেহেতু যাচ্ছে, প্রথম ট্রেনটার গতিবেগ কত 40, এই দিকে আরও একটি ট্রেন যাচ্ছে তার গতিবেগ কত আমাদের 22, তাহলে রিলেটিভ স্পিড কত আমাদের, অ্যাকচুয়াল গতিবেগটা কত হয়ে যাচ্ছে এখানে আমাদের 18, কারণ এই দুটো বিয়োগ করবো আমরা, তাহলে 18 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে। ঠিক আছে, একে পর্যন্ত থাকলো।
এরপরে এখানে দেখো প্রথম ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে কত 125, তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিলাম আমি কত 125, 125 আছে 125। দ্বিতীয় ট্রেনটি, প্রথম ট্রেনটি তো দেওয়াই আছে, তো দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত ধরে নিলাম আমি এক্স। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত কভার করলো ট্রেনটি 125 প্লাস এক্স ডিস্টেন্স কভার করেছে, টোটাল এত ডিস্টেন্স কভার করেছে আশা করছি, বুঝতে পেরেছো আশা করছি। তো এবার এখানে কি, এই যে এটা কি স্পিড, এটা ডিস্টেন্স, তাহলে এখান থেকে আমরা টাইমকে বের করতে পারি। টাইম ইজ ইকুয়ালস টু কত 125 প্লাস এক্স বাই আমাদের 18। এবার মাথায় রাখো এই 18টা কিসে আছে আমাদের কিলোমিটার পার ঘন্টায় আছে, এবং উপরেরটা কত আছে আমাদের মিটারে আছে, এবং আমাদের যেটা চাওয়া হয়েছে অ্যান্সারটা মিটারে চাওয়া হয়েছে, তার মানে সবগুলোকে মিটারে কনভার্ট করতে হবে। তো এই যে কিলোমিটার যেটা আছে পার ঘন্টাকে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিই বাই 18। তাহলে এখান থেকে এই 18 কেটে গেল, তো আলটিমেটলি এখানে কত চলে আসলো 125 প্লাস এক্স বাই 5। এটা কি আমাদের বেরিয়ে এলো এখানে। এইবার এখানে বোঝো বিষয়টা, এইবার এটা কি আমাদের টাইম। এবার কোশ্চিনেও দেখো একটা আমাদের টাইম দেওয়া হয়েছে, কোশ্চিনের টাইমটা কত দেওয়া হয়েছে 1 মিনিট। কোশ্চিনের টাইম কত দেওয়া হয়েছে বন্ধুরা আমাদের 1 মিনিট এখানে টাইম দেওয়া হয়েছে। তাহলে এখানে কি, তাহলে এই টাইমটা ইজ ইকুয়ালস টু 1 মিনিট, কিন্তু এখানে আমরা মিনিটে রাখলে হবে না, এটাকে সেকেন্ডে কনভার্ট, কারণ এখানে আমাদের কি যেটা টাইমটা বেরিয়ে এসছে, টাইমটা কিসে বেরিয়েছে আমাদের সেকেন্ডে বেরিয়েছে, তার মানে 1 মিনিট ইজ ইকুয়ালস টু কত 60 সেকেন্ড। এটা ইজ ইকুয়ালস টু 125 প্লাস এক্স বাই 5, এটা ইজ ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু কত চলে আসবে 600 মাইনাস 125, 600 থেকে 125 বাদ দাও, ও 600 কেন 5 6 30, সরি 300, 60 এটা গুণ হচ্ছে 5 6 30, 300, 300 থেকে 125 বাদ দাও, কত আসবে 175 আসবে। তো বন্ধুরা কত হয়ে যাবে আমাদের দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত হয়ে যাবে 175 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। কোনো ডাউট ইনকোয়ারি কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেনকে দেখে নাও, প্রতিটা কোশ্চেন এক্সামের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও, নেক্সট বলা হয়েছে 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তো এখানে জাস্ট বিপরীত দিকে আছে, এই দিক থেকে একটা যাচ্ছে, এই দিক থেকে আসছে এক ব্যক্তি। তো যখন এদিক থেকে যাচ্ছে এর গতিবেগ কত 25, এই দিক থেকে আসছে 2, তাহলে রিলেটিভ স্পিড কত আমাদের 27 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 27টাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিই 5/18, তাহলে 5/18 যদি এখানে করি, কাটাকাটি করবে, আচ্ছা করে নাও, 3 লং 27, 9 দুগুণে 18, তাহলে 15/2 মিটার পার সেকেন্ডে আসছে, মিটার পার সেকেন্ডের দিকে। এবার এখানে কত দেখো যে ডিস্টেন্স কত কভার করছে 270 ডিস্টেন্স কভার করছে, তাহলে এখানে টাইমটা কত হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 270/15/2, 2টা আমাদের উপরে করে দাও, 2 এখানে চলে গেল, 2 এখানে চলে গেল। এবার এখানে কী করতে হবে, জাস্ট এখানে কাটাকাটি করতে হবে, আদার্স কিছু এখানে নেই। তো এখানে 15 দিয়ে কাটবে, এখানে 15 দিয়ে 5 দিয়ে কাটি, 5 3 5 15, 5 5 25, 4 5 20, 3 দিয়ে কাটো, 3 1 3, 24, 3 3 8 24, 18, তাই তো 18, এখানে 3 18 54, তারপরে এবার 18 এবং 2 পড়ে থাকলো, তাহলে টাইম ইজ ইকুয়ালস টু কত হয়ে গেল 34 সেকেন্ড। অপশন বি বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেবো আমরা, নেক্সট কী বলা হয়েছে। নেক্সট আছে এখানে 150 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ যদি এত হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে বের। এর আগেরটায় কী ছিল কোশ্চেনে দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল, এইবার কী বলা হয়েছে যে গতিবেগ কত হবে সেটা বের করতে হবে। তো দেখা যাক কীভাবে করা যায়। যে প্রথমে এই যে ট্রেন, এদিক থেকে প্রথম ট্রেনটা এর দৈর্ঘ্য 150 মিটার, এগিয়ে আসা বিপরীত দিক থেকে, তাহলে এদিক থেকে আর একটা আসছে, তার কত 100 মিটার দীর্ঘ ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা ঠিক আছে, প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া আছে কত 30, তাহলে ফার্স্ট ট্রেনটার গতিবেগ আছে 30 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার হাওয়ারে আছে। তাহলে এখানে দ্বিতীয় ট্রেনটি কত ধরে নেবো আমরা, এবং এখানে তোমাদের অ্যান্সার কিসে কিলোমিটারে বের করতে বলা হয়েছে। তো এবার দেখো এখানে দ্বিতীয় ট্রেনটি গতিবেগ এক্স ধরে নিলাম, গতিবেগ কত এক্স ধরে নিলাম। এবার তাহলে রিলেটিভ স্পিড কী হয়ে যাবে বন্ধুরা আমাদের, রিলেটিভ স্পিড এটা ইজিকাস্ট হয়ে যাবে 30 প্লাস এক্স, বিপরীত দিক থেকে যখন আসছে এটা কী হয়ে যাবে আমাদের কিলোমিটার পার ঘন্টা। এখানে এক্সের ভ্যালুটা কিসে ধরা হয়েছে, এক্সের ভ্যালুটা কিন্তু কিলোমিটার পার ঘন্টাতেই ধরা হয়েছে, কারণ এখানে এটা তোমাদের কিলোমিটার পার ঘন্টাতেই দেওয়া আছে। তো এবার এখানে দেখো এটা হয়ে গেল। আবার ডিস্টেন্স তাহলে কত আমাদের, এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 250, এ হলো গিয়ে কত ডিস্টেন্স। ডিস্টেন্সটা আবার কিসে আছে মিটারে আছে ডিস্টেন্সটা,
তারপরে এবার এখানে দেখো টাইম, টাইম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, ডিস্টেন্স 250 বাই স্পিড, স্পিড কত 330 প্লাস এক্স। এটা কিসে আমাদের আছে, উপরেরটা মিটারে আছে, উপরেরটা মিটারে আছে, নিচেরটা কিলোমিটারে আছে। তাহলে নিচেরটাকে আমাদের কী করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। তাহলে এখানে মিটারে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করতে, বা এখানেও তোমরা এই লাইনের এখানে তোমরা 5/18 দিয়ে, কিলোমিটার পার ঘন্টা ছিল তো, সেটা মিটার পার সেকেন্ড করে নিতে পারো। তো এইবারে দেখো এখানে এই যে টি, এই টিটাই কিন্তু 10 সেকেন্ডটা, তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এটার ভ্যালু কত 10। তাহলে এখান থেকে এই জিরো কাটলো, এই 5 দিয়ে এই 5কে কেটে 5, এবং এই 18 আমাদের উপরে উঠে চলে যাবে, 18 কি আমাদের উপরে উঠে চলে যাবে। তাহলে এই যে 30 প্লাস এক্স আছে, এটা আমাদের এই কোণে গুণ হয়ে যাবে, এদিকে কি কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানে 30 প্লাস এক্স ইজিক্যালস টু 18, 5×18 90। তাহলে এক্স ইজিক্যালস টু কত আমাদের 60। এক্সটাকে আমরা কি বললাম একটু আগে, যে কিলোমিটার পার ঘন্টাতেই ধরা হয়েছে, এটাকে আবার ফের কনভার্ট করতে যেও না, এখানে কি এক্সটাকে আমরা কি কিলোমিটার পার ঘন্টাতেই ধরেছি। তাহলে ডাইরেক্ট এক্স পেয়ে গেলাম 60, তার মানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হয়ে যাবে, 60 কিলোমিটার পার ঘন্টা। অপশন সি বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আজকে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট, ইনকোয়ারি, কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলা হয়েছে দেখো, যে এ এবং বি, বন্ধুরা সেশন ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। এ এবং বি দুটি স্থানে যথাক্রমে মধ্যে দূরত্ব আছে 110 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিলোমিটার পার বেগে বি এর দিকে রওনা হলো, এবং অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার পার বেগে এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো কিভাবে তোমরা সলিউশন করবে। এ বিন্দু, এই যে বি বিন্দু, এই দুটোর মধ্যে পুরোটার ডিস্টেন্সটা কত আমাদের 110 ডিস্টেন্স। এবার এ থেকে একটি ট্রেন সকাল 7টায় রওনা হচ্ছে, সকাল 7টায় রওনা হচ্ছে। এবার বি থেকে প্রথমে যে ট্রেনটা যাচ্ছে এর ঘন্টায় গতিবেগ কত 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। এবার বি থেকে কে 8টার দিকে রওনা হচ্ছে, বি থেকে কি 8টার দিকে রওনা হচ্ছে। তার এখানে কি করবে তোমরা, টাইমটাকে সেম করে নেবে, টাইমটাকে সেম করে নেবে। এ যদি 7টায় রওনা হয়, এবং প্রতি ঘন্টায় 20 কিলোমিটার পার বেগে যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় 20 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। তাহলে 8টার দিকে যেই জায়গায় স্থানে এসে পৌঁছাবে, এরকম একটা স্থানে এসে এ পৌঁছাবে, তখন সে কি 20 কিলোমিটার রাস্তা ডিস্টেন্স কভার করে নিয়েছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় যেহেতু ঘন্টায় সে 20 কিলোমিটার করে যাচ্ছে, তাহলে এখানে কি, এখানে যখন এ ট্রেনটা এসছে তখন কটা 8টা বাজে, এদিকেও 8টা বাজে, এদিকেও 8টা বাজে। এবার তোমাদের সুবিধা হয়ে যাবে, এভাবে করলে দেখবে যে তোমাদের সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই ডিস্টেন্সটা আর 110 ডিস্টেন্স থাকছে না, কারণ এখানে এ 20 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নিয়েছে। তাহলে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি এখন আর ডিস্টেন্স কত বাকি আছে দুটো ট্রেনের কভার করার জন্য, দুটো ট্রেনের কভার করার জন্য এখানে 20 বাদ দিয়ে দাও, তাহলে কত 90 কিলোমিটার রাস্তা এখনও বাকি আছে, 90 কিলোমিটার রাস্তা বাকি আছে। এইবার দেখো এ ট্রেনটা যাচ্ছে কত স্পিডে, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এ ট্রেনটা যাচ্ছে, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে। বি ট্রেনটা আসছে কত, বি ট্রেনটার গতিবেগ দেখো 16, বি ট্রেনটার গতিবেগ কত 16 কিলোমিটার পার ঘন্টা, এখানে 16 কিলোমিটার। তো তারা কোন স্থানে মিলিত হবে আমরা জানি না, তো এরকম একটা স্থানে গিয়ে তারা মিলিত হবে, ধরে নিলাম এরকম একটা স্থানে গিয়ে ট্রেনগুলো মিলিত হবে। তো এখানে কোন ট্রেনটা আগে পৌঁছাবে বলো, মেনলি কথা হলো যে কোন ট্রেনটা গিয়ে মিলবে আগে, কোন ট্রেনটা বেশি ডিস্টেন্স কভার করবে, কোন ট্রেনটা বেশি ডিস্টেন্স কভার করবে। যেই ট্রেনের গতিবেগ বেশি নিশ্চয়ই সেই বেশি ডিস্টেন্স কভার করবে, কারণ এ ট্রেন 1 ঘন্টায় 20 কিলোমিটার করে যাচ্ছে, 1 ঘন্টায় সে 20 কিলোমিটার করে যাচ্ছে। বি সেখানে 1 ঘন্টায় কত 16 কিলোমিটার করে মাত্র যাচ্ছে। তার মানে কি এ ট্রেন বি ট্রেনের থেকে 4 কিলোমিটার বেশি ডিস্টেন্স কভার করছে, তার মানে এ ট্রেনটা সব থেকে বেশি ডিস্টেন্স কভার করবে, এ ট্রেনটা কি বেশি ডিস্টেন্স কভার করবে। তাহলে এখানে আমি ধরে নিলাম এ ট্রেনটা এক্স ডিস্টেন্স কভার করলো, এ ট্রেনটা কত এক্স ডিস্টেন্স কভার করলো। তাহলে বি ট্রেনটা কত ডিস্টেন্স কভার করবে, টোটাল আছে আমাদের 90 মাইনাস এক্স, বি ট্রেনটা কত ডিস্টেন্স কভার করবে 90 মাইনাস এক্স ডিস্টেন্স। এবার একটা জিনিস বোঝো, এই জায়গায় যখন মিলবে তারা, এই জায়গায় যখন তারা মিলবে তখন তাদের টাইম, মানে ওই জায়গাটায় পৌঁছাতে তাদের যে সময়টা লেগেছে, সেই বিন্দুটাকে, যে মিলন বিন্দুটা আছে সেই জায়গাটাতে পৌঁছাতে দুজনের কিন্তু সমান সময় লেগেছে। কেন সেই সমান, এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে যে কেন সেই জিনিসটা সমান সময় লেগেছে। দেখো এই যখন যে ওখানে মিলবে, এ ট্রেনটা কত 20 কিলোমিটার পার বেগে যাচ্ছে, তো এ কম স্পিডে আসছে, কিন্তু এ যেটা আছে ধরে নাও 5 ঘন্টা ধরে চললো, 5 ঘন্টায় সে কত
100 কিলোমিটার রাস্তা কভার করবে, এবং এ কি বিও যেটা আছে 5 ঘন্টায় করে চলবে, কিন্তু সে কি 80 কিলোমিটার রাস্তা কভার করবে। এ 80 কিলোমিটার রাস্তা করবে, কিন্তু ঘন্টায় যে টাইমটা তো তারা সমান চললো, মানে এখান থেকে এই বিন্দুতে পৌঁছাতে এ ট্রেনের ধরে নিলাম লেগেছে 5 ঘন্টা, ঠিক একইভাবে এই বি ট্রেনটার এই বিন্দু পর্যন্ত এই দিক থেকে আসতে সময় লেগেছে 5 ঘন্টা। হতে পারে তারা ডিস্টেন্স কম বেশি, সেটা আলাদা জিনিস। এখানে এ এত ডিস্টেন্স কভার করেছে সেটা আলাদা জিনিস, এ এত ডিস্টেন্স আলাদা কভার করেছে আলাদা জিনিস, কিন্তু তারা তো একই টাইমটা যেটা আছে, যে টাইমটা, সে টাইমটা তো একই চলেছে, একই টাইম পর্যন্ত চলেছে, কারণ এ 5 ঘন্টা এখানে চলেছে, এ এখানে এসে ওখানে পৌঁছতে। এর হয়তো স্পিড বেশি সেই জন্য সে বেশি ডিস্টেন্স কভার করেছে, বি এর হয়তো স্পিড কম সেই জন্য সে কম ডিস্টেন্স কভার করেছে, কিন্তু আলটিমেটলি তারা টাইমটা কিন্তু সেম রেখেছে, টাইম সেম রেখেছে। তাহলে এখানে কী হয়ে যাবে, আমাদের টাইমটা সেম এখান পর্যন্ত। তাহলে T1 এর ক্ষেত্রে এবার বের করছি, দেখো এর ক্ষেত্রে এ ট্রেনের সাপেক্ষে টাইম বের করছি, সেই জায়গাটা এই বিন্দুটায় যেতে পৌঁছাতে কতক্ষণ টাইম লাগলো। তাহলে এর টাইম ইজিকাস টু কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত আমাদের এক্স বাই স্পিড মানে 20। বি ট্রেনের সাপেক্ষে টাইমটাকে বের করছি, বি ট্রেনের সাপেক্ষে টাইমটা কী হয়ে যাবে আমাদের, বি ট্রেনের যে ডিস্টেন্স কত 90 মাইনাস এক্স, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই স্পিড কত 16, এই যে 16। তাহলে এই যে দুটো টাইম, এই দুটো টাইম সেম, এই দুটো টাইম কিন্তু সমান টাইম ধরে কিন্তু ট্রেনগুলো চলে। এ যদি ট্রেনটা 1 ঘন্টা চলে, বি ট্রেনটাও 1 ঘন্টা চলেছে। যদি এ ট্রেনটা যদি 3 ঘন্টা চলে, বি ট্রেনটাও কিন্তু 3 ঘন্টা চলেছে, তখন গিয়ে ওই জায়গাটা কিন্তু মিলিত হয়েছে। তো এই টাইমটা সেম, তাহলে এখানে দুটোকে আমরা ইকুয়াল টু করে দেবো, দুটোকে ইকুয়াল টু করে দাও। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20। এবার তোমরা কোনাকুনি গুণ করো, 90, 5 9 45, 450 মাইনাস 5x ইজিক্যালস টু 4x। এটাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে 9x ইজিক্যালস টু আমাদের 450, এক্স ইজিক্যালস টু আমাদের 9, 5 লং 45, 50। এক্সের ভ্যালু কত হয়ে যাবে আমাদের 50। তো এখানে অ্যান্সার এখনও হয়নি। এক্সটা আমরা কি পেলাম বলো তো, এক্সটা পেলাম আমরা শুধু ডিস্টেন্স, এই যে এর ডিস্টেন্স, এ কতখানি ডিস্টেন্স কভার করেছে, তাহলে এ ট্রেনটি যেটা আছে সে 50 কি আছে কিলোমিটার আছে, তাহলে 50 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে, এবং বিটা যেটা আছে বি তাহলে কত এখানে 40 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে। এইবার আমাদের কি বের করতে হবে, রওনার কতক্ষণ পরে যেটা আছে মিলিত হবে। তার মানে এই যে 50 কিলোমিটার রাস্তাটা গেল এরা, এই 50 কিলোমিটার রাস্তা যেতে এদের টাইম কত লেগেছে। তাহলে এই যে দেখো টাইমের রেশিওটা এটা ছিল, এটা আর এবং এটা ছিল এখানে। তো এইখানে তোমরা টাইমের ভ্যালুটাকে এখানে বসিয়ে দাও, এখানে টাইমের ভ্যালুটাকে বসিয়ে দাও। তাহলে এখানে দেখা যাক কত বেরিয়ে আসে, 50 কোথায় গেল, হ্যাঁ, বা এবার এই যে এটা কী বেরিয়েছিল আমাদের, টাইম বেরিয়েছিল। তো এটা এই যে x/20 এর সাপেক্ষে টাইম, এবং এই যে বি এর সাপেক্ষে 90 এটা যেটা বি এর সাপেক্ষে টাইম, তাহলে টাইমটা দুটোরই সেম। তাহলে এখানে টাইমটা দেখে নাও যে কত ঘন্টা পর তারা মিলিত হয়েছিল, কত ঘন্টা পর তারা এই জায়গাটায় এসে মিলিত হয়েছিল। তাহলে এখানে 50 বসিয়ে দাও, 50 বাই কত 20, এই দিকে কাটো, তাহলে এখানে 2 দিয়ে কাটবো আমরা এখানে, তাহলে 2 দুগুণে 4, 2 ইন্টু হাফ মানে কত 30 মিনিট, তার মানে 2 ঘন্টা 30 মিনিট পর তারা মিলিত হয়েছে। 8টার দিকে যেহেতু রওনা হয়েছে, 8টার থেকে আরও 2 ঘন্টা 30 মিনিট পর মিলিত হয়েছে, মানে 9 10, 10টা 30 মিনিটে তারা মিলিত হয়েছে। অপশান বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। ট্রিকি কোশ্চেনটার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা সলিউশন করতে পারবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা আমাদের অপশান বি। প্রথমে কি বের করতে হলো আমাদেরকে, প্রথমে এখান থেকে এই জায়গাটা কতটা ডিস্টেন্স, তারা কে কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। কে কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা আমরা ফাইন্ড করে নিলাম। তারপরে এই জায়গাটা এসে 8টা বাজে, তাহলে এখান থেকে এই জায়গাটা যেতে কত টাইম লাগছে, এই ডিস্টেন্সটা জানা থাকলে তো আমরা বের করে নিতে পারবো। নাহলে আমি তো জানি না, যে কারণ পুরোটাই তো আমরা জানি যে কে কতটা ডিস্টেন্স কভার করছে। তো এখান থেকে তোমরা পেয়ে যাবে কত, অপশন বি কারেক্ট অ্যান্সার। এরকম সম্ভবত আরেকটা কোশ্চেন নেওয়া আছে, সেখানেও তোমাদের কোনো ডাউট থেকে থাকলে সেখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেনকে দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে, এ এবং বি দুটি স্থান থেকে দূরত্ব 240, তাহলে এখানে এ এবং বি স্থানের দূরত্ব 220, এখানে একটি ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে, তাহলে এখানে 2 ঘন্টা ধরে এ ট্রেনটা চলেছে,
তাহলে এ ট্রেনটা যদি 2 ঘন্টা ধরে চলে তাহলে কতখানি ডিস্টেন্স এ ট্রেন চলে গিয়েছে বলো তো? 80 কিলোমিটার রাস্তা চলে গিয়েছে। 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়, 2 ঘন্টার কত? 80 কিলোমিটার রাস্তা চলে গিয়েছে। গিয়ে এই জায়গায় এখন এ ট্রেনটা আছে, এই জায়গায় এখন এ ট্রেনটা আছে। এইবার এখান থেকে বি ছেড়ে, মানে দুটো ছাড়ার জায়গাটা আমরা ইনিশিয়াল পয়েন্টটা সেম করে নিলাম। তো এখানে যদি 80 কিলোমিটার রাস্তা পূরণ হয়ে যায় তাহলে এখানে আর কত কিলোমিটার রাস্তা বাকি আছে তাহলে আমাদের? এখানে আর আমাদের তাহলে এখানে 240 মাইনাস 80 করো, তাহলে এখানে 0, 8, 9, 10, 11, 12, 4, 140 কত হয়ে যাবে আমাদের? 140। তাহলে এখানে ডিস্টেন্স কত আছে পড়ে? আর 140 কিলোমিটার ডিস্টেন্স পড়ে আছে। এটা ওরা কভার করবে। এবার পরে দেখো আগে কি বলা হয়েছে। এখানে এ ট্রেনটা যাচ্ছে 40 কিলোমিটার পার বেগে, এবারে বি ট্রেনটা আসছে রওনা হচ্ছে কত? 60 কিলোমিটার পার বেগে। এবার এ থেকে কত দূরে তারা মিলিত হবে, তার মানে এ থেকে কত ডিস্টেন্স দূরে তারা মিলিত হবে। তো মিলনস্থানটা আমি ধরলাম এই জায়গাটায় মিলনস্থলটা, এখানে মিলনস্থল। মিলনস্থানে কে বেশি ডিস্টেন্স আগে যাবে বলো তো? ডিস্টেন্স কে বেশি কভার করবে? ডিস্টেন্স এ বেশি কভার করবে নাকি বি বেশি কভার করবে? এ বি এর দেখো স্পিড যেহেতু বেশি, এ 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, তার মানে বি বেশি ডিস্টেন্স কভার করবে। তাহলে এর বেশির দিকটা আমি এক্স ধরে নিলাম। কমের দিকটা তাহলে কি করব আমরা? এখানে এখানে তোমাদের এখানে তাহলে কত হয়ে যাবে? 140 মাইনাস এক্স হয়ে যাবে। এটা যদি এক্স হয় তাহলে বাকি দিকটা কত আমাদের? পুরোটা যদি 140 হয় তাহলে 140 মাইনাস এক্স করে নাও এখান থেকে, তাহলে হয়ে গেল। তো এবার তোমরা কি করবে? এবার এই বিন্দুতে, এই যে দেখো এই বিন্দুতে পৌঁছাতে এর যে পৌঁছাতে টাইম লেগেছে যত ঘন্টা, বিয়েরও এই জায়গাটায় আসতে টাইম লেগেছে সেম ঘন্টা। তাহলে এর সাপেক্ষে আমরা টাইম বের করি আগে। এর সাপেক্ষে টাইম বের করবে মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত আমাদের বন্ধুরা? 140 মাইনাস এক্স বাই স্পিড কত? এ ট্রেনের স্পিড আমাদের 40, এটা ইকুয়াল টু কী হয়ে যাবে আমাদের? বি এর সাপেক্ষে যে ডিস্টেন্স, বি এর সাপেক্ষে যেই তোমাদের টাইমটা লাগবে সেই টাইমটা। তাহলে এখানে বি এর সাপেক্ষে টাইম কত হয়ে যাবে? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত? এক্স বাই 60। কাটাকাটি করো, এখান থেকে এটা গেল, এখান থেকে কত? 2, এখানে কি আসলো? 3। তাহলে এখানে কত আসছে তোমাদের? 3 14 42 মাইনাস এখানে কত? 3x ইজিক্যালস টু 2x, ইজিক্যালস টু 2x। তাহলে এটাকে এইদিকে নিয়ে চলে আসো। তাহলে বন্ধুরা 5x ইজিক্যালস টু আমাদের আসলো 420। তাহলে x ইজিক্যালস টু কত আসবে আমাদের? x ইজিক্যালস টু কত আসছে? 8 5 8 40 4 5 20 84। তাহলে x ইজিক্যালস টু কত আসলো আমাদের বন্ধুরা? 84, 84। x ইন্টু কত আসলো আমাদের? 84। তাহলে এবার বোঝো, এবার কিন্তু এই জায়গাটায় খেলা আছে। দেখো কোশ্চিনে কি বলা হয়েছে সেটা দেখো, যে এ থেকে কত দূরে তারা মিলিত হয়েছে, মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে এটা কত আমাদের সেটা ফাইন্ড করতে বলা হয়েছে কোশ্চিনে। এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে যে দূরত্ব আছে সেটাই কিন্তু এখানে ফাইন্ড করতে বলা হয়েছে। বুঝতে পারছো আশা করছি। তো এখানে এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স কত? প্রথমে দেখো এখান থেকে এইটুকুটার ডিস্টেন্স কত পেয়েছি আমরা? এই যে দেখো 80 কিলোমিটার, 80 কিলোমিটার, কারণ এখানে যদি 40 কিলোমিটার বার বেগে গেলে 2 ঘন্টা ধরে কত? 80 কিলোমিটার যাবে। এবার এই দিকেরটা আমরা বের করতে হবে, তাহলে এই দিকেরটা কত? 80। এদিকের কী হলো? এখান থেকে এই পর্যন্ত 80, এবং এই জায়গাটা কি আমাদের? 140 মাইনাস 84 করো। তাহলে এখানে কি 6, এখানে 6 হাতে কত? 84 না, হাতে 1, তাহলে 9 10 11 12 13 14 5 56 কত আমাদের? 56। তাহলে সেই 56কে এখানে যোগ করে দাও, মানে এখান থেকে এই পর্যন্ত এটার ডিস্টেন্স কত? 56, আবার এখান থেকে এটা কত আমাদের? 80। তাহলে যোগ করো 6 8 5 13 136। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বন্ধুরা আমাদের? 136 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসলে যে বুঝতে পেরেছো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে আমাদের 136, এ থেকে দূরত্ব কত হয়ে যাবে? 136। যদি বি থেকে দূরত্ব যদি জিজ্ঞেস করা হতো তাহলে আমাদের কত হতো? 84 হয়ে যেত। তো আশা করি যে বুঝতে পারছি, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজগুলোকে একটু ঘুরিয়ে পিছিয়ে তোমাদের কিন্তু দেওয়া হবে, সেই জন্য সেগুলোকে ধরতে হবে তোমাদেরকে ধীরে ধীরে। তো চলো এবার নেক্সট কোশ্চেনকে দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদের কী আছে দেখো, কী বলা হয়েছে, যে একটি ট্রেন 260 মিটার দৈর্ঘ্য একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাম পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এককে নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো কী বলা হয়েছে, যে একটি ট্রেন 260 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে 21 সেকেন্ডে অতিক্রম করছে। তো আমি জানি না যে ট্রেনটার দৈর্ঘ্য কত, তো ট্রেনটার দৈর্ঘ্য ধরলাম আমি এক্স, ট্রেনটার দৈর্ঘ্য এক্স। এইবার যখন একটি ট্রেন একটা ব্রিজকে যখন অতিক্রম করছে তখন তার অ্যাকচুয়াল যে অ্যাকচুয়াল যে ডিস্টেন্স, সে অ্যাকচুয়াল কত ডিস্টেন্স কভার করছে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস এটা কি আমাদের হলো গিয়ে যে
একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্য, হ্যাঁ ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, এটা ব্রিজের দৈর্ঘ্য দেওয়া হয়েছে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য মানে কি হলো সেই ট্রেনটা এত ডিস্টেন্স কভার করছে। এইবার দেখো এটা কী হলো ডিস্টেন্স, টাইম কত আমাদের 21, টাইম কত 21 সেকেন্ডে, তাহলে স্পিড ইজিক্যালস টু কী পেয়ে যাব, স্পিড ইজিক্যালস টু আমাদের ডিস্টেন্স বাই টাইম না, ডিস্টেন্স বাই টাইম এ হয়ে গেল। এইবার এটা প্রথম কন্ডিশনে গেল, এটা স্পিড 1 ধরে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে একটি টেলিগ্রাম পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করছে। যখন কোনো ট্রেন টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে তখন তার ডিস্টেন্সটা কত হয়, তখন তার ডিস্টেন্সটা ট্রেনের যত দৈর্ঘ্য সেটাই হয়। ট্রেনের দৈর্ঘ্য কত ধরেছি আমরা এক্স, তাহলে সে কত ডিস্টেন্স কভার করছে বন্ধুরা, এক্স ডিস্টেন্স সে কভার করছে, এবং তার টাইম কত লাগছে, টাইম লাগছে 9 সেকেন্ড। তাহলে এখানে স্পিড 2 আমরা স্পিড কত বলতে পারি দ্বিতীয় কন্ডিশনে বলতে পারি এক্স বাই 9 ডিস্টেন্স বাই টাইম। এবার জিনিসটা বোঝো, একটি ট্রেন এই যে যাচ্ছে ঝড়ের গতিবেগে একটি ট্রেন যাচ্ছে, প্রথমে এদিক থেকে গেল, প্রথমে কোথায় বেলগোরিয়া স্টেশনকে পার করছে, বেলগোরিয়া স্টেশনকে ঝড়ের বেগে পার করলো, তারপরে মিডিলে যে কারশেডগুলো আছে সেই কারশেডের সেখানে গিয়ে সেই কারশেডের ওখানে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তিকে ক্রস করলো। এবার ট্রেনটায় দেখো গতিবেগ কী আছে, গতিবেগ সেম গতিবেগেই চলছে না, কোশ্চিনে কোথাও কিন্তু বলে দেওয়া হয়নি, এটা নিজেকে বুঝতে লাগবে। এখানে দেখো প্রথমে প্ল্যাটফর্মকে যখন পার করলো তখন যে গতিবেগ, নিশ্চয়ই ব্যক্তিকে যখন পার করছে তখনও তার গতিবেগ সেম, দুটোরই ক্ষেত্রে গতিবেগ সেম, সেই একই গতিবেগে কিন্তু চলছে, ট্রেনটা কি একই গতিবেগে চলছে। তাহলে এখানে কি এটা একটা গতিবেগ বেরিয়েছে, এটা একটা গতিবেগ বেরিয়েছে, এটা S2 একটা গতিবেগ, তো এই দুটো গতিবেগকে আমরা ইকুয়াল টু করে দিই, তাহলে কি এক্স প্লাস 260 বাই 21 ইজিক্যালস টু এক্স বাই 9। এবার কাটাকাটি করো, 3 3 9, 3 7 21, এবার এখানে কত চলে আসছে তোমাদের 3x প্লাস এখানে কত 26 দুগুণে 52, 6 3 6 18, 8 হাতে 1, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 একে 7, 780 ইজিক্যালস টু কত এখানে 7x, এটাই দিকে গেলে কত আসবে 4, তাহলে 4x ইজিক্যালস টু 780 বাই 780, তাহলে এবার 4 দিয়ে এটাকে কাটো, 4 একে 4, তাহলে থাকছে কত 36, 4 6 4 লং 36, 4 লং 36, 37 38, 20 থাকছে, 4 5 20, 195 কত বেরিয়ে আসবে আমাদের, কাটাকাটি করে দেখো এটা তোমরা 195 বেরিয়ে আসবে। অপশান সি বন্ধুরা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো এই জিনিসটা মাথায় রাখবে যখন তোমাদের একই স্পিডে, কখনো কোশ্চেন থাকে এইভাবে যে স্পিড সেম স্পিডে যাচ্ছে, কখনো থাকবে যে ডিস্টেন্সটা হয়তো সেম থাকছে, কিংবা কখনো টাইমটা থাকে সেম থাকে। তো এই দুটো জিনিসকে দুটো কন্ডিশন পেয়ে যাবে, সেই দুটো কন্ডিশনের মধ্যে দেখবে যে কোন দুটো ইকুয়াল হচ্ছে, ইকুয়াল টু করে দেবে তাহলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেনকে দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, এখানে একটি ট্রেন 90 মিটারের দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এখানে গতিবেগ জিজ্ঞেস করা হয়েছে, তাও আবার গতিবেগ কিসে আছে আমাদের, গতিবেগে আছে আমাদের কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টাতে আমাদের কনভার্ট করে নিয়ে করতে হবে। তো দেখা যাক কী হয় আমাদের, যে একটি ট্রেন 90 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করছে। তো ট্রেনটির গতিবেগ আমরা জানি না, তো ট্রেনটির গতিবেগ প্রথমে ধরে নিই, গতিবেগ ধরে নিলে হবে, আচ্ছা গতিবেগকে ধরে নিই, এখানে তোমাদের 90 মিটারের দৈর্ঘ্য, আচ্ছা গতিবেগ পরে ধরছি, কারণ এখানে ট্রেনটার দৈর্ঘ্যটাও আমাদের জানে, গতিবেগ ধরলে প্রথমে হবে না, ডিস্টেন্সটাও আমাদের দরকার। তো ধরে নাও কারণ এখানে দেখো কোশ্চেনে কোথাও ট্রেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া নেই, কারণ ট্রেনের দৈর্ঘ্য তো আমাদের চাই যে, কারণ ট্রেনের দৈর্ঘ্য না হলে তো আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্স কত কভার হচ্ছে সেটা পারবো না। তো প্রথমে আমরা ট্রেনের দৈর্ঘ্যকে ধরি, গতিবেগ না ধরে তোমরা ট্রেনের দৈর্ঘ্যকে ধরতে হবে, দেখো কোশ্চেন পড়ে তোমাদেরকে বুঝতে হবে। তো ট্রেনের দৈর্ঘ্য ধরলাম এক্স, ট্রেনের দৈর্ঘ্য কত এক্স। এইবার দেখো যে যে ট্রেনটি যেটা আছে 90 মিটারের দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, যখন সে ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তখন সে কত ডিস্টেন্স কভার করছে, তখন সে ডিস্টেন্স কত কভার করছে, তখন সে ডিস্টেন্স এক্স প্লাস 90, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখানে তার যেটা স্পিড, যে গতিবেগ, সেই স্পিডকে নাম দিলাম আমি S1, সেই স্পিডটা কত হচ্ছে দেখো তো, এখানে স্পিডটা কত হচ্ছে, স্পিডটা এখানে এক্স প্লাস 90 মানে ডিস্টেন্স বাই কি টাইম, টাইমটা কত 30, ডিস্টেন্স বাই টাইম করে নিলাম।
এরপরে এবার কি দ্বিতীয় কন্ডিশন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে, তার মানে যখন প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়ে থাকছে তখন ট্রেনটা কত ডিস্টেন্স কভার করছে, ট্রেনটার দৈর্ঘ্য যত তত ডিস্টেন্সই কভার করছে, মানে কত এক্স। এইবার এখানে কি যে এক্স ডিস্টেন্স কভার করছে এবং ব্যক্তিকে কত টাইমটা লাগছে তার 15 সেকেন্ড। তাহলে ব্যক্তির সাপেক্ষে ট্রেনের স্পিড কত হয়ে যাচ্ছে তোমাদের এখানে, ব্যক্তির সাপেক্ষে ট্রেনের স্পিড আমাদের আবার কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে এত স্পিড। এবার দেখো ট্রেন গতিবেগ, ট্রেনটা কি সেই আগের কোশ্চেনটার মতো স্পিড তার কি আছে, সেম আছে, তার মানে এই দুটো ইকুয়াল টু। তাহলে এক্স প্লাস 90/30 ইকুয়াল টু এক্স বাই 15, এক্স বাই কি 15। এবার এখানে কি কাটাকাটি করবো, এখান থেকে কাটো, এখানে কি 2 আসলো, এদিকে কত তাহলে 2x, তাহলে এক্সের ভ্যালু এখানে ডাইরেক্ট কত এসে যাচ্ছে বন্ধুরা আমাদের 90। দেখো এদিকে 2x আসবে, এদিকে x থাকবে, একটাকে পার করে নিলে এক্সের ভ্যালু কত আসলো 90। কিন্তু আমাদের 90টা তো আমাদের অ্যান্সার না, এখানে এক্সটা মানে কি, এক্সটা হয়েছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। এবার এক্সের ভ্যালু এই যে এখানে বসিয়ে দিলে একটা স্পিড পাবো, এখানেও বসিয়ে দিলে একটা স্পিড পেয়ে যাবো, যেখানে ইচ্ছে সেখানে তোমরা বসিয়ে দাও। তো আমি 2 নম্বরটা বসালে সহজ মনে হচ্ছে, তো 2 নম্বরে বসাচ্ছি স্পিড 1 ইজিক্যাল টু স্পিড এরিয়া 2 দিয়ে দাও, স্পিড 2। তাহলে এখানে কত হয়েছে 90/15, 90/15 মানে কত 6 15 90, কি আমাদের এখানে 6 বেরিয়ে এলো। কিন্তু আমাদের এখানে 6 বেরিয়ে আসলে তো হবে না, তো এখানে কি 15কে 15 15 দুগুণে 30, 6 15 তো 5 30, হ্যাঁ 6 15। তো এই যে 6টা বেরিয়ে এলো, এটা আমাদের কিসে এসছে দেখো, সমস্তগুলো আমাদের কী ছিল মিটার সেকেন্ড। তাহলে 6টা যেটা বেরিয়ে এসছে আমাদের, 6টা কিসে কোন ইউনিটে বেশি বেরিয়ে এসছে, মিটার পার সেকেন্ড ইউনিটে বেরিয়ে এসছে। এখানে কোশ্চেন যদি 6 দিয়ে দেওয়া হতো তাহলে তোমাদের আবার ফের গুলিয়ে যেত। তো এখানে কী হয়ে যাবে, এখানে 6টাকে কিলোমিটার পার ঘন্টাতে করবো, কিলোমিটার ঘন্টা মানে কি 18/5, 18/5 করে দেবো এখানে। এবার তোমরা এটাকে গুণ করে দেখো কত আসছে, 18/5কে গুণ করলে কত আসছে এখানে, একবার গুণ করে নাও। 6 8 6 8 48 8, 8 4, 6 1 6, 100, 6 8 48 8, হাতে 4, 6 1 6, 4 10, 6 4 10 হলো, উপরে হলো 108, নিচে হলো 5। এবার আবার একবার কি করো, ডাইরেক্ট এখানে ভাগ করতে পারলে ভাগ করো, অথবা উপরে নিচে আরেকবার 2 দিয়ে গুণ করে দাও, অথবা ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি আমি। ভাগ করলে কত হলো গিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে কত আমাদের 10। এবার কত থাকলো এখানে 8 থাকলো, তো তাহলে 5 1 5, 6 7 8 30 পয়েন্ট দিয়ে 30 মানে কত 6, তার মানে কত বন্ধুরা আমাদের 21.6 কিলোমিটার পার ঘন্টা। 21.6 কিলোমিটার পার ঘন্টা কোথায় আছে বন্ধুরা, আমাদের অপশন ডিতে আছে। তো বন্ধুরা এখান থেকে আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট ইনকোয়ারি কোশ্চেন থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এখান থেকে আমি এই সমস্ত কোশ্চেনগুলোই নিয়েছি, প্রতিটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আশাবাদী তোমাদের এক্সামে যদি জিজ্ঞেস করা হয় এই টাইপের কোশ্চেনগুলো থেকেই কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। বন্ধুরা দেখা হচ্ছে আবার একটু পরে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।